Welcome to my channel, Rahela teaches English. আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখব ৬০টা শব্দ, ইংরেজি ৬০টা শব্দ, শব্দর বাংলা অর্থ জেনে সিমিলার, দেন এই ৬০টা অর্থরে ভিন্ন, যেমন নাকি অর্থ সিমিলার আছে কিন্তু ব্যবহার হয় কিভাবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আর লেটস স্টার্ট। ওয়েট শুরু করার আগে বলি খাতা কলম লইয়া বস, কারণ লেখা তো লাগবো না লেখলে শিখবাই গেলা। এর জন্য ভিডিও শুরু করার আগে খাতা কলম লইয়া বসবেন, তারপরে গিয়ে আর দেখা শুরু করবেন। দেন চলুন দেখি কি তা ৪টা শব্দ। এই ৪টা শব্দ হইল গিয়ারি ল্যান্ড বেস ফর্ম, যেটা B1, আর লেন্থ হইল গিয়ারি ফার্স্ট ফর্ম, যেটা B2। এটা অর্থ হইল গিয়ারি দাঁড় দেওয়া, কাউকে কিছু দাঁড় দেওয়া। এটা তুমি সামান্য টাইমর দায় কিছু দিরায়, গিভ টেম্পোরারি, সামান্য টাইমর দায় দিরায়। আর বরড হইল দাঁড় নেওয়া, এটা হইল দাঁড় নেওয়া, বরড। টেক টেম্পোরারি, সামান্য টাইমর দায় নেওয়া। লোন্ড, এটা হইল ঋণ। এটা বেশিরভাগ ব্যবহার করা হয় ব্যাংকতনে ঠেকা তুললে, এটা হয়ে গিয়ারি লোন্ড। অড হইল পাওনা। অড, এটার অ্যাকসেন্ট ভালোভাবে ফলো করবেন কিভাবে আমি কইরাম। অড, এটা হইল পাওনা। যেমন কেউ আমার গেছে ঠেকা ফাইতো, আমি তার কাছে ঋণী, সে আমার কাছে পয়সা পাইতো, তো হইল গিয়ে আর এটা বোঝায় অড, পাওনা। এখানে আমি লিখছি সেন্টেন্স ল্যান্ড B1 যেটা, আর ল্যান্ড B2 যেটা, বেস ফর্ম অ্যান্ড পাস্ট ফর্ম ব্যবহার করছি সেন্টেন্সের মাঝে। Can you lend me your pen? তুমি কি আমাকে তোমার কলম ধার দিবাই? I lent him 20 pound yesterday. গতকাল আমি তাকে 20 pound, 20 পাউন্ড ধার দিয়েছিলাম। I need to borrow your pen. আমি তোমার কলম ধার নিতাম, চাই বা নেওয়া দরকার, need. She borrowed my pen. সে আমার কলম ধার করেছিল বা সে আমার কলম ধার নিয়েছিল। এইভাবে borrowed, এটা হইল past, এটা হইল present, past form ওটা borrowed, accent ফলো করা লাগে প্রপার accent শিখতে গেলে, ব্রিটিশ accent. I need to borrow your pen. She borrowed my pen. Loan,
The bank approved my loan. ব্যাংক আমার ঋণ অনুমোদন করেছে। The bank approved my loan. ব্যাংক আমার ঋণ অনুমোদন করেছে। Approved হইল গিয়ে অনুমোদন বা অনুমতি দিয়েছে, ওটা বোঝায় এটার অর্থ। I owe you £100. I owe you £100. তোমার কাছে আমার £100 পাওনা। I owe you £100. তোমার কাছে আমার £100 £100 পাওনা। এইভাবে হচ্ছে গিয়ে সেন্টেন্স। আর এই চাইরটা শব্দর ব্যবহার আর অর্থ তা আমরা শিখলাম এই ভিডিওর মাঝে। আশা করি এই চাইরটা শব্দর ব্যবহার করার সময় আর কনফিউজ হইতো না, মাইন্ড বুঝা যাইব কোনটা কোনানো ব্যবহার করতাম। If you enjoyed the video, don't forget to like, share and press the bell icon for notification.